ড্রাইভার, এখনো গাড়ি ঠিক হয়নি? না ম্যাডাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কি যে হলো কিছু বুঝতেই পারছি না। ড্রাইভার, ওই ছেলেটাকে ডাকো তো। ঠিক আছে ম্যাডাম। ওই ছেলে, শুনতে পাচ্ছ? এদিকে আসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে আসো। কি হলো ভাই, তুমি কিছু বলছো? ভাই, গাড়িটা খারাপ হয়ে গেছে, বিপদে পড়েছি, তুমি একটা মেকানিক খুঁজে দাও। ভাই আসলে এখন মেকানিক পাওয়া যাবে না, এমনিতে দুপুরবেলা। এখন মেকানিক পেতে গেলে 5 কিলোমিটার যেতে হবে। কি হলো ড্রাইভার, ওর সাথে কি কথা বলছো? গাড়ি ঠিক হলো? না ম্যাডাম, গাড়ি এখনো ঠিক হয়নি, মেকানিক পেতে গেলে এখনো 5 কিলোমিটার যেতে হবে। গাড়ির কি সমস্যা হয়েছে, আমি কি দেখতে পারি? তুমি গাড়ির ব্যাপারে কি করে জানবা? তুমি তো মাঠে কাজ করো। ভাই, মাঠে কাজ করলেও এই কাজ কিছুটা জানি। হ্যাঁ, পারলে তো ভালোই। দেখো গাড়িতে কি হয়েছে। হুম। ম্যাডাম, যতক্ষণ গাড়ি সাজছে ভিতরে গিয়ে বসুন। ঠিক আছে। গাড়িটা স্টার্ট দিয়ে দেখো, আশা করছি নিয়ে নিবে। হ্যাঁ, দেখছি। এই টাকাগুলো রাখো। না থাক, লাগবে না। কই ড্রাইভার, আমার লেট হয়ে গেল, চলো। হ্যাঁ ম্যাডাম, আসছি। রাখো রাখো, তোমার কাজে লাগবে। না না, লাগবে না, তুমি বিপদে পড়েছিলে তাই সাহায্য করেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তানিয়া, তোর আসতে কোনো প্রকারে অসুবিধা হয়নি তো? না ভাইয়া, আমার আসতে কোনো উপকারে অসুবিধা হয়নি। আগে বলো, তুমি কেমন আছো? আর তোমার শরীরের এই কি অবস্থা? খাওয়া দাওয়া কিছু করো না নাকি? এসব কথা বাদ দে, আগে তুই ফ্রেশ হয়ে এলে তারপরে বসে কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জানিস মনিজা, গ্রামে আসলে আর শহরে যেতে ইচ্ছা করে না। তুই ঠিক বলেছিস। সবই ঠিক আছে, কিন্তু কাকিমার সাথে এসে দেখা করতে পারলাম না, ওটাই খুব খারাপ লাগলো রে। ওসব কথা ছাড়, আজ না হয় দেখা হলো না, অন্যদিন চলে আসিস আমাদের বাড়িতে, তাহলে তো দেখা হয়ে যাবে। ওই তো হামিদুল, এসে দেখ।
হ্যাঁ, তোর চোখ আছে, বলতে হয় রাজ্জাক। চ, ওদের নামগুলো কি জিজ্ঞেস করে আসি। হ্যাঁ চ। এদিকে তো আগে তোমাদেরকে কখনো দেখিনি, এখানে নতুন নাকি? হ্যাঁ, কেন বলুন তো? আহ, আসলে আমরা তোমার বন্ধু হতে চাই, তোমরা কি বন্ধু হবে? আপনি আমার হাত ধরলেন কেন? হাতটা ছাড়ুন, না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি। হ্যাঁ, ও তো হাতটা ছাড়া লেগে ধরেনি, আর হাতটা এত সহজে ছেড়ে দেবে? কি বলিস না তোরা? হ্যাঁ, ঠিক বলেছিস। ভালোভাবে বলছি, তানিয়াকে ছেড়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে শালা, এ তো পুরো সাউথের হিরোর মতো ডায়লগ মারছে রে। কথাটা বললাম, মনে লাগলো না তোর? না, দেখি তুই কি করতে পারিস। কিরে, এই মেয়েগুলোকে ডিস্টার্ব করছে কেন? সেটা তোকে বলতে হবে নাকি আমরা কাকে লাড়বো আর কাকে লাড়বো না? না বলতে হবে, ভারত স্ট্যান্ডে চলে যা, না হলে তাহলে তুই মারবি? গায়ে টাচ করে দেখ। না, তোরা ভেবে শুনবে না, তোমরা এদের সরে দাঁড়াও। কি রে রাজ্জা, দাঁড়িয়ে কর মুখ দেখছিস, মার ওকে। শালারা, যা, আজকেও তো তোদেরকে ছেড়ে দিলাম। এরপর তুই যদি কোন মেয়েকে লাড়িস না, তাহলে তোদের খবর আছে। শালা, তুই আমাদের মারলি, তোকে আমরা দেখে নিব। যা যা, যখন আসবি তখন দেখা যাবে। তোমাদের কোনো জায়গায় লাগেনি তো? না না, লাগেনি। ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য। আরে এক মিনিট, আপনি সেদিন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, আপনি ঠিক করে দিয়েছিলেন না? গাড়ি ঠিক? আরে সেই দিন মাঠের মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছিল না, আপনি ঠিক করে দিয়েছিলেন। আমি সেই কথাটাই বলছিলাম। ও, এবার মনে পড়েছে তো। তা কোথায় গিয়েছিলে? তানিয়া, এই ছেলেটা কে? ইয়া, অনেক কথা, তোকে বাড়িতে গিয়ে বলবো। একটা আন্টির বাড়ি গিয়েছিলাম, ওখান দিয়ে আসছি। ও ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আমার একটা কাজ আছে। কপালে থাকলে আবার দেখা হবে। ঠিক আছে। কি হলো জমিদার মশাই, আমাদের সবাইকে ডেকেছেন, কিছু কি হয়েছে? তোদেরকে ডাকার কারণ হলো, আমার যে সব জমিগুলো তোদেরকে দিয়ে আছে, সব জমির ওপর তোদেরকে অর্ধেক অর্ধেক ফসল লাগবে। জমিদার মশাই, আমরা যদি আপনাকে অর্ধেক ফসলের ভাগ দিয়ে দিই তাহলে আমরা খাবো কি? আর এখন তো আগের মতো ফসলও তো হচ্ছে না। দেখ, আমি সব কথা বলতে পারবো না। তোরা কোথায় থেকে দিবি এটা তোরা দেখিলিস। আমার জমি করতে হলে অর্ধেক ভাগ লাগবেই। জমিদার মশাই, একটু বোঝার চেষ্টা করুন। দেখ, আমার কথা কোনো নড়চড় হবে না। যদি আমাকে অর্ধেক ভাগ দিতে পারিস তাহলে আমার জমি কর, না হলে আমার জমি ছেড়ে দে। দেখেন জমিদার মশাই, আমরা আপনার জমি করছি ঠিক আছে, কিন্তু আপনি আমাদের মাথা কিনে নেননি। আমরা জমির উপর আগে যে টাকা দিয়েছি, এখন আপনাকে সেই টাকাই দিব।
সাজিব, এই ছেলেটাকে রে? বাবু, এটা হলো শামিরুলের ছেলে। ও দেখ, তোর বাবা আমাকে আগে যে টাকাটা দিত, যা তুই তাই দিস। আর হ্যাঁ, এর মধ্যে আর মাথা ঢুকাস না। দেখেন, আপনাকে আমরা জমির উপর আগে যে টাকা দিতাম এখন আপনাকে সেই টাকাই দিব। দেখ, শুধু তোর টাকাটাই কম নিব বলেছিলাম, ওদেরগুলো তো বলিনি। তুই যদি চাস ওদের টাকা কম নিব, সেটা তুই ভুল ভাবছিস। আমি যেটা বলেছি সেটাই হবে। দেখেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেবো। আব্বা, তুমি সব ওষুধগুলো খেয়েছো তো? হ্যাঁ, সব খেয়েছি। আচ্ছা, তোর মুখ দেখে এমন মনে হচ্ছে কেন? তেমন কিছু হয়নি। ওই জমিদার আমরা যেসব জমি করতাম না, সব জমির উপর অর্ধেক ফসলের ভাগ লেবু বলেছে। ওয়াই নিয়ে গ্রামের সবাই চিন্তায় আছে। ইয়াই করলে গ্রামের কত লোক বিপদে পড়বে। ইয়াই নিয়ে কিছু একটা ভেবেছিস? জমিদারের কাছে আমরা গ্রামের সবাই গিয়েছিলাম। দেখি জমিদার মশাই ইয়ালিয়ে কি করছে। হ্যাঁ, ভালো করেছিস। যেটা হবে আশা করি ভালোই হবে। ইয়া নিয়ে আর চিন্তা করিস না। হুম। কি রে, এদিকে এসে কথা বলছিস না যে? যে মানুষ কথা না বলে থাকতে পারে না, সে আবার চুপচাপ। জানিস মনে যা, ওই ছেলেটাকে মনে হয় রে ভালোবেসে ফেলেছি। কোন ছেলেটার কথা বলছিস? আরে সেই দিন আমাদেরকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচালো না, ওই ছেলেটার কথা বলছি। ও, তা তো ভালো। কিন্তু কিন্তু কি, আজকে যদি ওই ছেলেটার সাথে দেখা হয় তাহলে গিয়ে মনের কথাটা বলে দিস। ঠিক আছে, কিন্তু ওই দেখ তানিয়া, ওই ছেলেটা এইদিকে আসছে। চ, তুই গিয়ে মনের কথাটা বলবি। কিন্তু কিন্তু কিছু না, চ তো, তোর সাথে আমিও তো আছি নাকি? ভাই, একটু দাঁড়ান, আমার বান্ধবী আপনাকে কিছু বলতে চাই। আরে তোমরা আর তোমার বান্ধবী আমার সঙ্গে কি কথা বলবে? দাঁড়ান তো, ঠিক জানতে পারবি। লে তানিয়া, যা বলবি বল, আমি সাইডে গিয়ে দাঁড়াচ্ছি। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? কি কথা বলবে বলো, আমার কাছে লেট হয়ে গেল। আসলে আপনি সেই দিন যে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন না, তারপর থেকে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। দেখো, তুমি একটা বড় লোকের মেয়ে, আমি কোথায় আর তুমি কোথায়। আর হ্যাঁ, এই কথাটা আমাকে বললে আর কাউকে বলবে না, নাহলে লোকে হাসাহাসি করবে। বললাম তো, আপনি আইলিয়ে ভাবেন না, আগে বলুন আপনি আমাকে ভালোবাসেন কিনা। সত্যি বলতে আমি তোমাকে প্রথম দায়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিন্তু কিছু না, আপনি এই যে বললেন এতেই হবে, আর আপনি চিন্তা করেন না। ভাইয়া, তোমার
তোমার সাথে কিছু আমার কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। তোকে আজ পর্যন্ত কোনো কথার লেগি আমি কিছু বলেছি? ভাইয়া, আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না। আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, ওকেই তোমাকে মেনে নিতে হবে। আজ পর্যন্ত তুই যা চেয়েছিস আমার কাছ থেকে আমি তোকে মানা করিনি, এটা আমি মেনে নিব। কিন্তু আমার একটা শর্ত আছে। ভাইয়া, তোমার কি শর্ত আছে আমাকে বলো। আমার শর্ত হলো এই, ওই ছেলের সঙ্গে কথা না বলে তোদের ভালোবাসাটা কি করে মেনে নিব? তার মানে ভাইয়া তুমি রাজি? একটা কাজ করিস, ওই ছেলেটাকে ফোন করে ডেকে লিস, বাড়িতে আমি কথা বলবো। ঠিক আছে ভাইয়া। যাই বলিস, এবার মাঠের ফসল ভালোই হয়েছে। হ্যাঁ বাবু, আপনি ঠিক বলেছেন। ওই দেখ, জমিদার মশাই এই দিকে আসছে, যা ওকে গিয়ে মেরে দে। হুম। জমিদার মশাই, আপনার কোনো দয়া লাগেনি তো? অল্প হাতে কেটে গেছে, সেরকম কিছু হয়নি। চলেন, আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, কি হলো ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? তেমন কিছু হয়নি। তানিয়া, যে ছেলেটার আসার কথা ছিল সেই ছেলেটা এখনো আসেনি? ভাইয়া, আমি যেই ছেলের কথা বলেছিলাম এই সেই ছেলে। এই সেই ছেলে? আচ্ছা, জমিদার মশাই তোমার ভাই? হ্যাঁ, আমি তোমাকে এই ভাইয়ের কথাই তো বলেছিলাম। যাই হোক তানিয়া, তুই মানুষ চিনতে ভুল করিসনি। তোদের বিয়েটা আমি ধুমধাম করে দেব। এই বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার কি শর্ত আছে বলো? আপনার জমি আমরা গ্রামে যেসব মানুষ করতাম সবার কাছ থেকে আপনি আগে যে টাকা নিতেন এখন আপনাকে সেই টাকাই নিতে হবে। ঠিক আছে, তুমি এ নিয়ে চিন্তা করো না। আমাকে যে টাকা দিত আমি এখন সেই টাকাই নিব। এবার ঠিক আছে।